এটা হলো আমাদের গল্পের ফিমেল লিড, যার নাম আয়ু। সে ক্লাস 12-এ পড়াশোনা করে। আয়ুর ক্লাসে সব বন্ধুদের বয়ফ্রেন্ড রয়েছে, কিন্তু শুধুমাত্র আয়ুরই কোনো বয়ফ্রেন্ড নেই, তাই তার বয়ফ্রেন্ড পাওয়ার খুব ইচ্ছে। হঠাৎ একদিন আয়ু দেখতে পায় ওদের স্কুলে খুব সুন্দর একটা হ্যান্ডসাম টিচার, যে আমাদের গল্পের মেয়ে লিড চলে আসে, যার নাম ইয়োশি। আর ইয়োশিকে দেখেই আয়ু তার প্রেমে পড়ে যায়। তাহলে চলো এমনই একটা টিচার স্টুডেন্ট লাভ স্টোরি দেখে নেওয়া যাক। শুরুতেই আয়ুকে দেখা যায় ও তখন স্কুল থেকে বাড়ির দিকেই আসছিল, আর ট্রেনের উল্টো দিকে একটা ছেলে যার নাম রেন ওর দিকে তাকিয়েছিল। আসলে আয়ু এই রেনকে মনে মনে পছন্দ করে। এরপর ট্রেন থেকে নেমে যখন রেন চলে যাচ্ছিল, আয়ু তখন চিৎকার করে রেনকে ডাকে আর রেনকে প্রপোজ করে যে আমি আসলে তোমাকে পছন্দ করি। কিন্তু রেন সেটা মুখের ওপর রিজেক্ট করে দেয় আয়ুকে, যেটা দেখে আয়ু একদম অবাক হয়ে যায় আর খুব কষ্ট পায়। দুঃখ করতে থাকে যে সবার বয়ফ্রেন্ড আছে, শুধুমাত্র ওরই কোনো বয়ফ্রেন্ড নেই। এই দুঃখে আয়ু চলে আসে একটা রেস্টুরেন্টে, আর সেখানে বসে বসে অনেক খাবার খেতে খেতে অনেক কান্নাও করতে থাকে। আশেপাশের মানুষজনরা আয়ুর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে যে মেয়েটা কেমন পাগলের মতো কান্না করছে আর খাচ্ছে। আয়ু তখন ভিডিও কলে ওর বেস্ট ফ্রেন্ড নাকামুরার সঙ্গে কথা বলছিল। নাকামুরা এই বিষয়টাতে অতটা বেশি পাত্তা দিচ্ছে না, কারণ এরকমটা আয়ু এর আগেও অনেকবার করেছে। আয়ু মন খারাপ করে বলে যে গত 6 মাস ধরে ও রেনকে পছন্দ করছে, রেনকে ফলো করছে, অনেক মেসেজ করছে, কিন্তু রেন ওকে যে এইভাবে রিজেক্ট করে দেবে সেটা তো আয়ু কখনো ভাবতেই পারেনি। নাকামুরা বলে রেস্টুরেন্টে এইভাবে বসে কান্নাকাটি না করে বাড়িতে গিয়ে যেন করে, কারণ আশেপাশের লোকজন ওকে দেখছে। এরপর আয়ু চলে আসে সেই রেস্টুরেন্টের বিল মেটাতে, কিন্তু বিল এতটাই বেশি হয় যে ও একেবারে অবাক হয়ে যায়, কারণ মনের দুঃখে ও এতই বেশি খাবার খেয়ে ফেলেছে যে ও সেটা বুঝতেই পারেনি, আর ওর কাছেও এত বেশি টাকাও নেই এখন। এদিকে ওখানে সেই লম্বা লাইন পড়ে গেছে, সবাই মিলে তাড়াহুড়ো করতে বলছে আয়ুকে। আয়ু তো অনেক ভয় পেয়ে ভীষণ কান্নাকাটি শুরু করে দেয়, কি করবে বুঝতে পারে না। সেই সময় আয়ুর হয়ে বিলটা মিটিয়ে দেয় আমাদের গল্পের মেন লিড, যার নাম ইয়োশি। আর ইয়োশি যে এতটাই বেশি হ্যান্ডসাম, ওকে দেখে তো আয়ু একেবারে পাগলের মতো তাকিয়েছিল। আর ভিডিও কলে নাকামুরা এই সব কিছুই দেখতে পায়। ইয়োশি তখন আয়ুর বিলটা দেওয়ার সাথে সাথে নিজের বিলটা দিয়েও ওখান থেকে চলে যায়। আয়ু তখন ছুটতে এসে বাইরে থ্যাংক ইউ বলে ইয়োশিকে, কিন্তু ইয়োশি পাত্তা দেয় না। ভিডিও কলে নাকামুরাকে বলে তুই দেখেছিস ছেলেটাকে কি হ্যান্ডসাম। নাকামুরা এটা ভেবে পাগল হয়ে যাচ্ছে যে আয়ু আবারও প্রেমে পড়লো। পরের দিন সকাল হয়ে গেলে আয়ু আর নাকামুরা দুজন মিলে স্কুলে চলে আসে। আয়ু কালকে অনেক বেশি স্যাড ছিল, সে আজকে অনেক হ্যাপি, কারণ নতুন করে ও ক্রাশ খেয়েছে। সেই সময় আয়ুর আর একটা খুব ভালো বন্ধু যার নাম কোতাকা ওখানে চলে আসে। আর এই কোতাকা সবসময় আয়ুর পেছনে লাগে, কারণ আয়ু বাচ্চাদের মতো সবসময় করে। কোতাকা পেছনে লাগলে আয়ু তখন নাকামুরার কাছে গিয়ে নালিশ করে আর কান্না করে, মানে ওর হাবভাব পুরোই বাচ্চাদের মতো। তখন এই ক্লাসে টিচার চলে আসে, আর দেখা যায় এই টিচার অন্য কেউ নয়, এটা তো ইয়োশি। আর ইয়োশিকে নিজের ক্লাসে টিচার হিসেবে দেখে একেবারে অবাক হয়ে যায় আয়ু। ইয়োশি বলে যে হোমরুম যে টিচার ছিল তার পরিবর্তে নতুন করে জয়েন করেছে ইয়োশি। আয়ু তখন উঠে বলে কালকে তুমি সেই রেস্টুরেন্টে ছিলে না? ইয়োশি মিথ্যে বলে যে না। তারপর ইয়োশি সবাইকে পড়াতে শুরু করে। নাকামুরা জিজ্ঞাসা করে কালকে রেস্টুরেন্টে এই ছেলেটাই ছিল? আয়ু বলে হ্যাঁ, কিন্তু এ এখন মিথ্যে বলল। ইয়োশি ক্লাসে যতক্ষণ পড়াচ্ছিল আয়ু ওর দিকে হাঁ করে তাকিয়েছিল, আর খাতায় পড়াশোনা না করে উল্টো পাল্টা লিখছিল। এরপর সেদিনকার মতো ক্লাসটা হয়ে যায়, কিন্তু তখনও আয়ু এটাই ভাবছে যে এটা কি সত্যি সত্যি একটা টিচার। কিছুক্ষণ পরে ইয়োশি স্টাফ রুমে এসে কিছু কাগজপত্র দেখছিল, তখনই ওখানে আয়ু চলে আসে আর বলে কালকে রেস্টুরেন্টের বিলটা পে করতে এসছে ও। ইয়োশি বলে তার কোনো দরকার নেই। নাকামুরা বলে আসলে আয়ুর মনে অনেক দুঃখ, আপনি টাকাটা নিয়ে নিন, এমনিতেই ওর কোনো বয়ফ্রেন্ড নেই। ইয়োশি বলে তোমার বয়ফ্রেন্ডের কি দরকার? আয়ু প্রথমে কি বলবে বুঝতে পারে না, তারপর বলে কারণ একসঙ্গে সময় কাটালে অনেক ভালো লাগে। ইয়োশি তখন একটা কাগজ দিয়ে বলে তাহলে এইটা তুমি তোমার পেছনে লাগিয়ে পুরো স্কুলটা ঘোরো, যেখানে লেখা ছিল যে কেউ কি আমার বয়ফ্রেন্ড হতে ইচ্ছুক। এটা দেখে আয়ু খুব রেগে যায় আর কাগজটা ধরে ছুঁড়ে ফেলে দেয়। আয়ু বলে আমি কি তোমার থেকে কোনো অ্যাডভাইস চাইতে এসেছি? আমি নিজে নিজেই আমার একটা ভালো বয়ফ্রেন্ড খুঁজে নেব। ইয়োশি বলে এত সহজে তুমি বয়ফ্রেন্ড পাবে না, কারণ তুমি অনেকবার রিজেক্ট হয়েছো। আয়ু বলে রিজেক্ট হয়েছে তো কি হয়েছে, আমি একদিন না একদিন বয়ফ্রেন্ড পাবোই পাবো। কথাটা বলে আয়ু টেবিলের ওপর টাকাটা রেখে দিয়ে ওখান থেকে চলে যায়। আয়ু যখন ক্লাসরুমে চলে আসে ওর তো তখন ইয়োশির ওপর অনেক অনেক রাগ হচ্ছিল। এরপর আয়ু যখন ওর নিজের লকারটা খোলে তখন একটা জিনিস দেখে ও
বিশ্বাসই করতে পারছিল না। আসলে ওখানে কে যেন একটা চিঠি রেখে গেছে, যেটা দেখে একদম অবাক হয়ে যায় আয়ু। আসলে চিঠিটার ভেতরে ছিল একটা লাভ লেটার, যেখানে লেখা ছিল আজকে স্কুল ছুটি হয়ে গেলে স্কুলের সামনে যে ফাউন্টেন আছে ওখানে আমার জন্য অপেক্ষা করো। নাকামুরা এটা দেখে খুব খুশি যে ফাইনালি আয়ু একটা লাভ লেটার পেল। এই লাভ লেটার পাওয়ার আনন্দে আয়ু তো একেবারে পাগলের মতো করিডোর ধরে নাচতে থাকে। এরপর ওই লাভ লেটারটা নিয়ে আয়ু বাইরে চলে আসে, আর সেখানে একটা ছেলে দাঁড়িয়েছিল, যে আয়ুকে দেখে বলে যে এখানে আসার জন্য থ্যাংক ইউ। ছেলেটা তখন ওর সঙ্গে ডেটে যাওয়ার কথাও বলে, আর তাতে করে আয়ু তো একেবারে দারুণ খুশি হয়ে যায়। পরের দিন আয়ু খুব সুন্দর করে সেজে গুজে বেরিয়ে পড়ে প্রথম ডেটে যাওয়ার জন্য, আর আনন্দে রাস্তার সিগন্যালটাই দেখতে ভুলে গিয়েছিল, আর একটু হলেই অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল। সেই সময় ইয়োশি আয়ুর হাতটা ধরে ওকে বাঁচিয়ে নেয়। এরপর দেখা যায় আয়ু যেদিকে যাচ্ছিল ইয়োশি সেদিকেই যাচ্ছিল। আয়ু বুঝতে পারছে না যে ইয়োশি কেন ওকে ফলো করছে। আয়ু বলে তুমি আমাকে ফলো করছো কেন? ইয়োশি বলে আমার বাড়ি এইদিকেই। আয়ু খুব খুশি হয়ে বলে কালকে একটা ছেলে আমাকে প্রপোজ করেছে, আর আজকে আমরা ডেটে যাচ্ছি। ছেলেটার নাম ইয়ামাতো। ও বলল আমরা নাকি আগের বছর একই সেকশনে ছিলাম। এটা ভেবে আয়ু তো খুব খুশি হয়ে যাচ্ছিল। ইয়োশি বলে তুমি কি ওকে ভালোবাসো? এটা শুনে বেশ কিছুটা অবাক হয়ে যায় আয়ু। সবাইকে তো ওর ভালো লেগে যায়, ভালোবাসা কি সেটা তো ও এখনো জানে না। এরপরে একটা জায়গায় এসে আয়ু অপেক্ষা করতে থাকে কখন ওখানে ইয়ামাতো আসবে, আর তখনই ওখানে ইয়ামাতো চলেও আসে। তবে ইয়ামাতো এমন সাজ পোশাক নিয়ে এসেছে যেটা দেখে প্রথম ডেটেই মন ভেঙে যায় আয়ুর। এরপরে আয়ু দেখা করে নাকামুরা আর কোতাকার সঙ্গে, বলে যে ও যতটা এক্সাইটেড ছিল প্রথম ডেটের জন্য, ইয়ামাতোকে দেখে ও সমস্ত এক্সাইটমেন্ট চলে গেছে। তখনই আয়ু বলে যে ও দেখতে পেয়েছিল যে কিরকম একটা অদ্ভুত জুতো পরে ডেটে বেরিয়েছে ইয়ামাতো। তারপরে ওরা ক্যারাওকে গিয়েছিল। ইয়ামাতো মোটেই ভালো গান করছিল না, তবে এমন ভাব করছিল যেন ও অনেক ভালো গান গায়। এটা শুনতে আয়ুর একদম ইচ্ছে করছিল না, কিন্তু ওকে নাটক করতে হচ্ছিল যেন ইয়ামাতো অনেক ভালো গান গায়। তারপরে যখন রেস্টুরেন্টে খেতে গিয়েছিল, ইয়ামাতো নিজের আঙুলগুলো চাটার পরে সেই আঙুল দিয়েই আবার খাবার অফার করছিল আয়ুকে। তারপর যখন একসঙ্গে ছবি তুলতে গিয়েছিল, ইয়ামাতো আয়ুর হাতটা ধরেছিল, আর হাতে অনেক ঘাম ছিল। প্রথম ডেটেই এত অদ্ভুত জিনিসগুলো হওয়ার জন্য খুব মন খারাপ হয়ে যায় আয়ুর, আর নিজেই বলতে থাকে যে ইয়ামাতোর সঙ্গে ও তো আর কখনো ডেটে বেরোচ্ছেই না। পরের দিন স্কুলে এসে ইয়ামাতোকে জানিয়ে দেয় ও ইয়ামাতোর সঙ্গে ডেট করতে পারবে না। সেই জন্য ইয়ামাতো ওকে সেই ফাউন্টেনের জলের ভেতরেই ধাক্কা মেরে ফেলে দিয়ে ওখান থেকে চলে যায়, যেটা দেখে খুব মন খারাপ হয়ে যায় আয়ুর। সেই সময় ইয়োশি এসে আয়ুর দিকে হাত বাড়িয়ে দেয়, কিন্তু আয়ু ইয়োশির হাতটা না ধরে ওখান থেকে একা একাই উঠে আসে। আসলে ইয়োশির ওপর আয়ুর একটা রাগ হয়েছে, কারণ ইয়োশি ওর ওপর বাত্তামিজি করেছিল। ইয়োশি বলে তুমি কি মনে করেছো কাউকে ভালোবাসা এতটাই সহজ? তুমি তখনই খুশি হবে কোনো সম্পর্কে গিয়ে যখন তোমরা দুজন দুজনকে ভালোবাসতে পারবে। তুমি একা ভালোবাসলে উল্টো দিকের মানুষটা বাসলো না, এরকমটা করলে হবে না। এই ভালোবাসার কথা শুনে আয়ু খুব অবাক হয়ে যায়, কারণ ভালোবাসা কি ও সেটা এখনো বোঝেনি। আয়ু তখন ওখানেই বসে কান্না করতে শুরু করে, আর বলে যে আমাকে কি কেউ কখনো ভালোবাসবে না যাকে আমি ভালোবাসতে পারবো? ইয়োশি বলে যদি তোমাকে কেউ ভালোবাসে তাহলে সে তোমার জীবনে একদিন ঠিকই আসবে। আয়ু বলে কবে আসবে? ইয়োশি বলে সেটা তো কেউ বলতে পারবে না, তার বদলে তোমার এখন পড়াশোনায় মন দেওয়াটাই উচিত। কথাটা বলে ইয়োশি ওখান থেকে চলে যায়, আর একটু আড়ালে এসে ইয়োশি সেও তখন হাসতে থাকে। তো বোঝা যায় যে ইয়োশি মনে মনে পছন্দ করে আয়ুকে। পরের দিন স্কুলে এসে আয়ু বলে যে আমাকে এখন কেউ ডিস্টার্ব করবে না, আমি এখন মন দিয়ে পড়াশোনা করব। মন দিয়ে পড়াশোনা করলেই আমি সত্যিকারের ভালোবাসা পাবো। আয়ুর হঠাৎ করে এরকম বদলে যাওয়া দেখে কোতাকা আর নাকামুরা তো খুবই অবাক হয়ে যায়। তখনই বোর্ডে সবার নজর যায়, যেখানে লেখা রয়েছে ছুটির মধ্যে সবাই যেন ম্যাথের প্রজেক্ট জমা দেয়। কিছুক্ষণ পরে আয়ু ক্লাসের সবার ম্যাথ প্রজেক্ট নিয়ে চলে আসে স্টাফ রুমে। এখানে এসে আয়ু দেখতে পায় যে বাকি মেয়েরা একেবারে ইয়োশির গায়ের ওপর উঠে পড়েছে। এটা দেখে আয়ু সে তো একদম অবাক হয়ে যায়, আর এদিকে ইয়োশি ওই মেয়ে দুটোকে একদমই পাত্তা দিচ্ছিল না। সেই জন্য কিছুক্ষণ পরে মেয়ে দুটো ওখান থেকে চলেও যায়। ইয়োশি বলে ওখানে তুমি আর কতক্ষণ লুকিয়ে থাকবে, বেরিয়ে এসো। আসলে ওখানে অন্য টেবিলের পেছনে লুকিয়ে লুকিয়ে এতক্ষণ দেখছিল আয়ু। এরপর ইয়োশি সমস্ত প্রজেক্টগুলোকে সাইন করছিল। আয়ু বলে আচ্ছা তুমি একজন টিচার হতে চেয়েছো কেন? ইয়োশি প্রথমে অবাক হয়ে তাকায় আর বলে ভালো স্যালারির জন্য। এরপর আয়ু একটার পর একটা প্রশ্ন করতেই থাকে আর করতেই থাকে, তো ইয়োশি তার একটাও উত্তর দেয় না। তারপর বলে তুমি কি চুপ করতে পারবে?
আয়ু তখন বাচ্চাদের মতো পাগলামি শুরু করে টিচারের সামনেই, আর এটা দেখে ইয়োশি তখন হেসে ফেলে। ইয়োশিকে প্রথমবার এতটা হাসতে দেখে আয়ু তো একদম অবাক হয়ে যায়। আয়ু বুঝতে পারে যে ওর হার্টবিট অনেক বেশি বেড়ে গেছে, আর এমনটা তো আগে কখনো হয়নি। আর আয়ু বুঝতেও পারছিল না যে এরকম হার্টবিট ওর বেড়ে গেল কেন। পরের দিন থেকে যতবার ও ইয়োশিকে দেখে ততবার ইয়োশিকে ইগনোর করতে থাকে, কারণ ইয়োশিকে দেখলেই এখন আয়ুর হার্টবিট বেড়ে যাচ্ছে, আর ইয়োশিকে প্রচন্ড সেক্সিও লাগছে। এবং ফিলিংস হওয়ার জন্য আয়ু নিজেই বুঝতে পারছে না কেন হচ্ছে। এমনই একদিন ইয়োশি যখন স্টাফ রুমে বসেছিল তখনই ওখানে চলে আসে আয়ু। আয়ুকে দেখে ইয়োশি বলে, তোমার পড়াশোনা আগের থেকে বেশ ভালো হয়েছে। এটা শুনে আয়ু অবাক হয়ে বলে, তার মানে তুমি আমার দিকে নজর রেখেছো? ইয়োশি বলে, হ্যাঁ। এটা শুনে আয়ু সে তো ভীষণ খুশি হয়ে যায় যে ওকে কত খেয়াল রাখছে ইয়োশি। ইয়োশি বলে যে তুমি মনে হয় এগুলো ভালো বয়ফ্রেন্ড পাওয়ার জন্য করছো। আয়ু বলে, কি করে বুঝলে তুমি? তুমি সেদিন বলেছিলে না ভালো করে পড়াশোনা করলে ভালোবাসার মানুষ পাওয়া যাবে, সেই জন্যই। কিন্তু 2 মাস হয়ে গেল ভালো পড়াশোনা করছি, কিন্তু তবুও ভালোবাসার মানুষ পেলাম না। এইসব কথা শুনে ইয়োশি তখন মুখ চেপে হাসতে থাকে। ইয়োশি বলে, তুমি টিচারের কাছে এসেছো তোমার বয়ফ্রেন্ড না পাওয়ার দুঃখ করতে? এইসব না ভেবে শুধুই পড়াশোনায় মন দাও। আয়ু তখন আর কিছু না বলে ওখান থেকে চলে যায়। কিন্তু হঠাৎ দেখতে পায় যে বাইরে খুবই বাজ পড়ছে আর বৃষ্টিও পড়ছে। সেই জন্য ইয়োশি আর আয়ু দুজনেই আটকে পড়েছে। এদিকে আয়ু কোনো ছাতাও নিয়ে আসেনি আজকে। আয়ু তখন ভিজে ভিজেই বাড়ি যাবে বলে ঠিক করে, ঠিক তখনই ইয়োশি ওকে ডাকে। তারপর ইয়োশি নিজের ব্লেজারটা খোলে আর ওরা দুজনে একই ব্লেজারের তলায় সেই বৃষ্টি দিয়ে হেঁটে যেতে থাকে। যে ব্যাপারটা তো আসলেই অনেক বেশি রোম্যান্টিক। আয়ুব সে ভীষণ খুশি হয়ে যায় ইয়োশির এত কাছাকাছি আসতে পেরে। আর আবারও ইয়োশির প্রেমে পড়ে যায় আয়ু। ইয়োশি তারপর ওর গাড়ি করে আয়ুকে ওর বাড়ির সামনে অব্দি পৌঁছে দিয়ে যায়। তাতে করে আয়ু সে তো ভীষণ খুশি। আয়ু তারপর বাড়িতে যখন চলে যায় তখন দেখতে পায় দরজাটা লক করা, আর বাড়ির চাবিটা ও আজকে স্কুলে নিয়ে যেতে ভুলে গিয়েছিল। আর এই সব কিছুই গাড়ির ভেতরে ইয়োশি দেখতে পায়। তারপর আর কি, আয়ু চলে আসে সেই টিচারের বাড়িতে, যেটা ছিল আয়ুর বাড়ির খুবই কাছে। এখানে এসে আয়ুর মনে হচ্ছে ওর এখনো বিয়ে হয়নি আর ও ওর টিচারের বাড়িতে চলে এসেছে। আয়ু তখন ইয়োশির ঘরে চারিদিকে কি কি আছে সেগুলো ঘুরে ঘুরে দেখছিল। তখনই আচমকা ইয়োশি আয়ুর অনেক কাছাকাছি চলে আসলে আয়ু তো প্রচন্ড অবাক হয়ে যায়। তারপর ইয়োশি বলে, তুমি তোমার বই বের করো, আমি তোমাকে পড়াবো। এরপরে ইয়োশি আয়ুকে পড়াতে শুরু করে, কিন্তু আয়ুর এখানে পড়তে একটু ইচ্ছে করছিল না। কিন্তু একটা কঠিন অঙ্ক যখন ও সলভ করতে পারে এটা দেখে ও নিজেই অনেক খুশি হয়ে যায়। আয়ু বলে, এর জন্য তোমাকে আমার রিওয়ার্ড দিতে হবে। ইয়োশি তখন আয়ুর মাথায় হাত বুলিয়ে দেয়, যেটাতে তো আয়ু একেবারে পাগলের মতো করতে থাকে। ওর হার্টবিট তখন আবারও বেড়ে যায়। আয়ু তখন মনের কথাটা সবে বলতেই যাবে যে আমি তোমাকে ভালোবাসি, তখন ইয়োশি বলে, তুমি কি আমাকে এখন এটা বলবে যে তুমি আমায় পছন্দ করো? আয়ু খুব খুশি হয়ে বলে, হ্যাঁ। ইয়োশি বলে, কিন্তু সেটা তো কখনো সম্ভব নয়, আমি তো একজন টিচার, আর আমি কোনো স্টুডেন্টের সঙ্গে এইভাবে প্রেম করতে পারবো না। এটা শুনে আয়ু খুব স্যাড হয়ে যায় আর বলে, যখন তুমি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করবেই না তখন তাহলে এইভাবে বললে কেন? এটাতে তো খুব মন খারাপ হয়ে যায় আর ওরা ওখান থেকে কান্না করতে করতে বেরিয়ে যাচ্ছিল। ইয়োশি এসে বলে, বাইরে বৃষ্টি পড়ছে, তুমি আমার একটা ছাতা নিয়ে যাও। আয়ু বলে, তুমি আমার সঙ্গে ভালো ব্যবহার করলে আমি তোমাকে আরো বেশি করে ভালোবেসে ফেলবো। ইয়োশি বলে, আমাকে ভালোবাসার জন্য থ্যাংক ইউ। আয়ু বলে, তুমি আমাকে রিজেক্ট করলে কারণ আমি একটা ইডিয়েট বলে, তাই না? আমি অন্যান্য মেয়েদের মতো বেশি স্মার্ট নই, লম্বা নই, সেই জন্য। আর আমি ভালো ইংরেজিতে কথা বলতে পারি না, সেই জন্য। ইয়োশি বলে, তুমি একটু চুপ করতে পারবে? আয়ু বলে, ঠিক আছে, চুপ করলাম, তবে আমার প্রেমে তোমাকে পড়তেই হবে, আর এইটাই একটা চ্যালেঞ্জ। ইয়োশি বলে, ঠিক আছে, আমি অপেক্ষা করব তুমি কবে এই চ্যালেঞ্জটা জিততে পারো। তারপর আয়ু যখন বাড়িতে চলে আসে ও প্ল্যান করতে থাকে কি করে ও ইয়োশিকে পটাবে আর ইয়োশি যেন ওকে ভালোবেসে ফেলে সেরকম কাজ করবে। পরের দিন সকালে আয়ু খুব অদ্ভুতভাবে মেকআপ করে ইয়োশির বাড়ির সামনে চলে আসে। ইয়োশি বলে, এইসব করে তুমি আমার ভালোবাসা পাবে না। সেই জন্য অনেক স্যাড হয়ে যায় আয়ু। ইয়োশি যখন ক্লাসে পড়াতে আসে তখন ওকে দেখিয়ে দেখিয়ে আয়ু এমন ভাব করতে থাকে ও যেন কত ভালো স্টুডেন্ট। আয়ুর এইসব ভাব দেখে সবাই অবাক হয়ে যায়। এভাবে ইয়োশিকে পটানোর জন্য আয়ু একটার পর একটা চেষ্টা চালিয়ে যেতেই থাকে আর যেতেই থাকে, কিন্তু ইয়োশি এত সহজে কোনোভাবেই পড়ছে না। সেই জন্য আয়ুও বুঝতে পারে না যে কি করলে ইয়োশিকেও পটাতে পারবে। এমনই একদিন লাইব্রেরিতে ইয়োশির সঙ্গে যখন কোতাকার দেখা হয়, কোতাকা ইয়োশিকে ইগনোর করে। তো বোঝাই যায় যে কোতাকা আসলে মনে মনে আয়ুকে পছন্দ করে, আর আয়ু যেহেতু ইয়োশিকে পছন্দ করছে সেই জন্যই
কোতাকার ভালো লাগছে না। কিছুদিন পরে আর্ট ফেস্টিভ্যাল হতে চলেছে, সেখানে আয়ু সিদ্ধান্ত নেয় ও ওখানে গান গাইবে। তাই আজকে ও এখানে গান প্র্যাকটিস করছে, তবে গান প্র্যাকটিসটাও এতই বাজে করছে যে কোতাকা বলে তুই চুপ কর তো। আয়ুর তখন মন খারাপ হয়ে যায় আর ভাবে যে কি গান করবে ও। কোতাকা বলে চল আর্ট ফেস্টিভ্যালের জন্য আমরা দুজনে ডান্স প্র্যাকটিস করি। আয়ু তখন কোতাকার কাছে এসে বলে তুই হচ্ছিস আমার আসল বন্ধু, যে সব সময় আমার পাশে থাকিস। তো কোতাকার চাহনি দেখেই বোঝা যাচ্ছে যে ও আসলেই আয়ুকে মনে মনে পছন্দ করে। অন্যদিকে লাইব্রেরিতে ইয়োশি বসে বই পড়ছিল যখন ওখান থেকে ও পেয়ে যায় লাইব্রেরি কার্ড, যেটা ছিল আয়ুর। অন্যদিকে আয়ু যখন কি গান গাইবে ভাবছিল তখন ওর কাছে ওরই ক্লাসের দুটো মেয়ে আসে আর ওরা তখন ইয়োশি নামে উল্টোপাল্টা কথা বলছিল, যেটা শুনে ওদের ওপর খুব রেগে যায় আয়ু আর বলে যে ইয়োশি আসলেই একটা খুব ভালো টিচার। সেই সময় ওখানে ইয়োশি চলে আসে আর ইয়োশিকে দেখে ওরা তিনজন ঝামেলা করা বন্ধ করে। ইয়োশি ওখানে কারোর সঙ্গে কোনো কথা না বলে পিয়ানো প্র্যাকটিস করতে থাকে। আয়ু এটা দেখে অবাক হয়ে যায় যে ইয়োশি কত ভালো পিয়ানো বাজাতে পারে। পিয়ানো বাজানো হয়ে গেলে ইয়োশি বলে গান প্র্যাকটিস করা এটাকে বলে, কারোর সঙ্গে ঝামেলা করাকে নয়। ওখানে তখন সবাই চলে আসে আর ইয়োশিকে আবারও পিয়ানো বাজাতে বলে, কারণ ইয়োশি খুবই ভালো পিয়ানো বাজাচ্ছিল। কিছুক্ষণ পরে ওরা তিনজন মেয়ে আর ইয়োশি ওখান থেকে একসাথেই বেরোয়। তবে আয়ু ভেতরে কিছু একটা ফেলে এসেছিল বলে আবারও চলে যায়। কিছুক্ষণ পরে আয়ু যখন ওই জিনিসটা নিয়ে আবারও স্কুলের বাইরে বেরোতে যাবে তখন দেখে ওখানেই দাঁড়িয়ে রয়েছে ইয়োশি। আয়ু বলে তুমি কি আমার জন্যই অপেক্ষা করছো? ইয়োশি বলে এটা শুনে আয়ু তো খুব খুশি হয়ে যায় যে ইয়োশি ওর জন্য অপেক্ষা করছে। ইয়োশি বলে আচ্ছা তুমি কি কালকে ফ্রি আছো? এটা শুনে খুব অবাক হয়ে যায় আয়ু আর ভাবে ইয়োশি নিশ্চয়ই ডেটে যাওয়ার কথাই ওকে বলবে। সেদিন বাড়িতে এসে আয়ু ওর বেস্ট ফ্রেন্ড নাকামুরার সঙ্গে ভিডিও কলে কথা বলছিল, তখন নাকামুরার পাশে একটা ছেলে বসেছিল যে নাকামুরার নতুন বয়ফ্রেন্ড। এটা দেখে আয়ু খুব খুশি হয়ে যায় যে নাকামুরার বয়ফ্রেন্ড হয়েছে। পরের দিন আয়ু খুব সেজে গুজে বের হয়, কারণ ইয়োশির সঙ্গে ওর বেরোনো আছে আজকে, আর ইয়োশি ওর গাড়ি নিয়ে আয়ুকে পিক আপ করবে বলে চলে এসেছে। ইয়োশি ওকে নিতে এসেছে এটা দেখে আয়ু তো ভীষণ খুশি হয়ে যায়। গাড়িতে উঠে আয়ু দেখে যে ব্যাক সিটে বসে রয়েছে কোতাকা, আর এটা দেখে আয়ু তো প্রচন্ড অবাক হয়ে যায় আর রেগে যায় ইয়োশির ওপর, কারণ ও ভেবেছিল এটা একটা ডেট হতে চলেছে। এরপর ওরা তিনজন মিলে চলে আসে একটা বুক স্টোরে আর সেখানেই একটা পিয়ানো ছিল যেটা ইয়োশি বাজানো শুরু করে। কোতাকা তখন এসে বলে আয়ুর সঙ্গে টাইম পাস করা বন্ধ করুন। আয়ু বয়সে অনেক ছোট, তাছাড়া ও একদমই ম্যাচিওর নয়, কিন্তু আপনি তো অনেক বয়সে বড়। ইয়োশি বলে তোমারও বয়সটা অনেক কম, সেই জন্যই তুমি এমনটা ভাবছো। তুমি যদি আয়ুকে ভালোবেসে থাকো তাহলে নিজের মনের কথাটা আয়ুকে জানিয়ে দাও। সেই সময় ওখানে আয়ু চলে আসলে ওরা দুজনে এই বিষয়ে আর কোনো কথা বলে না, আর কোতাকা ওখানে না দাঁড়িয়ে চলে যায়। আয়ু যাতে আরও গানের ব্যাপারে ভালো জ্ঞান অর্জন করতে পারে সেই জন্য ইয়োশি ওকে নিয়ে চলে আসে একটা থিয়েটারে, কিন্তু ওদের দুজনের বসার সিটটা আলাদা আলাদা রাখে ইয়োশি, সেটা ইচ্ছে করেই। সেখানে একটা মেয়ে খুব সুন্দর পিয়ানো বাজাচ্ছিল। এই মেয়েটার পিয়ানো বাজানো আয়ুর তো ভীষণ ভালো লাগে। এই মেয়েটার নাম হচ্ছে সুকা, যে ইয়োশির ছোটবেলাকার বন্ধু। এরপর ওখান থেকে ইয়োশি আর আয়ু যখন একসঙ্গে ফিরছিল ইয়োশি জিজ্ঞাসা করে আজকে তোমার ওই পিয়ানো বাজানোটা ভালো লেগেছে? আয়ু বলে হ্যাঁ খুব ভালো লেগেছে। এরপর ওরা দুজনে আয়ুর বাড়ির সামনে চলে আসে, কিন্তু আয়ুর গাড়ি থেকে নামতে কিছুতেই ইচ্ছে করছিল না। ইয়োশির সঙ্গে আর একটু সময় কাটাতে ইচ্ছে করছে, কিন্তু ইয়োশি সে তো আয়ুর কোনো কথাই শোনে না আর গাড়ির দরজাটাও খুলে দেয়। আয়ু যখন গাড়ি থেকে নেমে চলে যাচ্ছিল তখন ইয়োশি ওকে ডাকে আর বলে তুমি তোমার নোটবুকটা এখানেই ভুলে যাচ্ছিলে। ইয়োশি তখন ওই নোটবুকটা খুলে দেখতে থাকে যে ওখানে আয়ু ইয়োশি নামেই লিখে রেখেছে। এটা দেখে ইয়োশি বলে আমি কি এই বইটা পুড়িয়ে দেব? আয়ু বলে তুমি এটা করতে পারো না, এখানে আমার সমস্ত ভালোবাসার স্মৃতির কথা লেখা রয়েছে। সেখানে একটা ছবি ছিল যেখানে দেখা যাচ্ছে ইয়োশি আয়ুকে প্রপোজ করছে। ইয়োশি বলে কিন্তু এইটা তো জীবনেও হবে না। এটা শুনে আয়ু অনেক স্যাড হয়ে যায়। ওখানে আরো ছবি ছিল যে শুধুমাত্র প্রপোজ করছে তা নয়, তার উপর আবার ইয়োশি আয়ুকে কিসও করছে। আয়ু বলে আমার ফার্স্ট কিস নিয়ে কত প্ল্যানিং রয়েছে। ইয়োশি আর কিছু না বলে ওই নোটবুকটা ফেরত দিয়ে দেয়। পরের দিন স্কুলে আর্ট ফেস্টিভ্যালের জন্য সবাইকে গান শেখানো শুরু করে ইয়োশি। আর শুধু তাই নয়, ইয়োশির কাছ থেকে এখন বেশ কিছুটা শিখে আয়ু সেও এখন ক্লাসের সবাইকে শেখাতে থাকে। আয়ু এখন সকালে আর ঘুমায় না, ঘুম থেকে উঠে ও রাস্তায় জগিং করতে বেরোয়, যাতে সবভাবে ও পারফেক্ট হতে পারে ইয়োশির জন্য। মনি একদিন ক্লাসের ওই দুটো মেয়ে আবার ওই ইয়োশির খুব কাছে চলে আসে আর ওর সঙ্গে কথা বলার চেষ্টা করে, যেটা দেখে একদম সহ্য করতে পারে না আয়ু। সেদিনই স্কুল থেকে ইয়োশি আর আয়ু একসঙ্গেই বেরোয়। আয়ু তখন আবার ওই ইয়োশিকে ভালোবাসার কথাই বলছিল। ইয়োশি বলে তোমার মাথায় ভালোবাসার কথা ছাড়া অন্য কোনো কথা ঘোরে না?
আয়ু বলে আমি তো একটা বয়ফ্রেন্ড চাই, তাই সবসময় আমার মাথায় ভালোবাসার কথা ঘোরে। ইয়োশি বলে তুমি তোমার নিজের সময়টা এইভাবে নষ্ট করছো কেন? আয়ু বলে আমি মোটেই নষ্ট করছি না। ইয়োশি বলে আমি কিন্তু এমন স্টুডেন্ট পছন্দ করি না। হঠাৎ করে ইয়োশি দূরে কাউকে একটা দেখতে পায়, আর ইয়োশি তখন ছুটে চলে আসে সেই মেয়েটার কাছে। এই মেয়েটার কেউ নয়, এটা হচ্ছে সেই শুকা, যে ইয়োশির ছোটবেলাকার বন্ধু। এদের দুজনকে এইভাবে দেখে আয়ু তো খুবই অবাক হয়ে যায়। আয়ুকে দেখে শুকা বলে তুমি নিশ্চয়ই ইয়োশির স্টুডেন্ট হবে। আয়ু চিনতে পারে এটাই তো সেই মেয়েটা যে আগের দিন পিয়ানো বাজিয়েছিল। কিছুক্ষণ পরে স্কুলের প্রিন্সিপাল সবার সঙ্গে পরিচয় করিয়ে দেয় শুকার। শুকা এখন থেকে এই স্কুলে সবাইকে গান শেখাবে। এটা দেখে আয়ু মোটেই খুশি হয় না। স্টেজ থেকে নেমে শুকা সেই সময় ইয়োশির সঙ্গে ইয়ার্কি করে, যেটা দেখে খুব অবাক হয়ে যায় আয়ু, আর বুঝতে পারে যে ওরা দুজনে আসলেই অনেক ক্লোজ। এরপর শুকা আর ইয়োশি দুজন মিলে ক্লাসের সবাইকে গান প্র্যাকটিস করায়। শুকাকে সবার নতুন টিচার হিসেবে অনেক পছন্দ হয়েছে, কিন্তু আয়ু তো কিছুই ভালো লাগছে না। আর আয়ু যখন মন খারাপ করে বোর্ডে এটা ওটা লিখছিল, তখন ইয়োশি এসে বলে পড়াশোনা করতে পারছো না? আয়ু তখন রেগে রেগে বলে যে ওটা তোমার চাইল্ডহুড ফ্রেন্ড সেই শুকা, তো তুমি ওর সঙ্গে এত কেন কথা বলছিলে? ইয়োশি বলে ও আমার বন্ধু, তাই কথা বলছিলাম। আয়ু খুব খুশি হয়ে বলে তোমরা তাহলে শুধুই বন্ধু। পরের দিন সকালে স্কুলে আসার সময় আয়ুর দেখা হয়ে যায় শুকার সঙ্গে। আয়ু আসলে জানার চেষ্টা করছে যে আসলে শুকা আর ইয়োশি কতটা ক্লোজ। আর যখন জানতে পারে যে ছোটবেলা থেকে ওরা আসলেই অনেক ভালো বন্ধু, সেটা শুনে তো খুবই জেলাসি হতে থাকে আয়ুর। এরপর আয়ু ফলো করতে শুরু করে শুকাকে। শুকা অনেক দামি হ্যান্ড ক্রিম ইউজ করে, ওর সোশ্যাল মিডিয়াতে ফলোয়ার্সও অনেক আছে, খুব সুন্দর গান করতে পারে, পিয়ানো বাজাতে পারে, এমনকি খুব ভালো রান্নাও করতে পারে, যেটা ও নিজেই রান্না করে স্কুলে নিয়ে আসে। মানে আয়ুর থেকে শুকা সব দিক থেকেই বেটার, যেটা আয়ু কিছুতেই মেনে নিতে পারছে না। তখনই শুকা একটা পেঙ্গুইনের রিং দেখায় আর বলে এটাতে আমার প্রথম ভালোবাসার স্মৃতি রয়েছে। আয়ুর তখন মনে পড়ে যায় এরকম সেম একটা পেঙ্গুইন ও ইয়োশির বাড়িতেও দেখেছিল। সেই জন্য ও ছুটতে চলে আসে ইয়োশির কাছে আর বলে তুমি একটা মিথ্যেবাদী। তুমি বলেছিলে যে শুকা শুধুই তোমার বন্ধু, কিন্তু এখন তো অন্য কিছু। তার মানে তোমাদের মধ্যে নিশ্চয়ই ভালোবাসার সম্পর্ক আছে। ইয়োশি বলে আমি তো তোমাকে বললাম সেরকম কিছু নেই, কিন্তু আয়ু এটা কিছুতেই মেনে নিতে পারছে না। এই সময় ওখানে শুকা চলে আসে। এটা দেখে আয়ু খুবই মন খারাপ করে আর ওখান থেকে প্রায় চলেই যাচ্ছিল, কিন্তু আবারও ফিরে এসে চিৎকার করে বলে আমি শুধু তোমাকেই ভালোবাসি। কেন তুমি আমার ভালোবাসাটা বুঝতেই চাইছো না? আমার ছোটবেলাকার বন্ধু আমার থেকে বেশি সুন্দরী বলে তুমি ওকে ভালোবাসবে? ইয়োশি বলে তুমি আগে শান্ত হও। তো আয়ু সে তো উল্টোপাল্টা বকবক করতেই থাকে। ইয়োশি তখন রেগে গিয়ে চিৎকার করে বলে চুপ করো। এটা শুনে খুব মন খারাপ হয়ে যায় আয়ুর, আর ও ওখান থেকে চলে যায়। কিন্তু আয়ুর সঙ্গে এরকম রেগে গিয়ে কথা বললে ইয়োশির নিজেরই মন খারাপ হয়ে যায়, আর এটা খুব ভালো করেই বুঝতে পারে শুকা। মনের দুঃখে আয়ু তারপর রেস্টুরেন্টে চলে আসে আর আবারও সেই আগের মতো খাওয়া দাওয়া শুরু করে। তখনই ওখানে চলে আসে ইয়োশি আর বলে আজকে কিন্তু আমি তোমার কোনো বিল পে করতে পারবো না, যেটা শুনে খুব মন খারাপ হয়ে যায় আয়ুর। এরপর ওরা দুজন মিলে একসঙ্গেই ফিরছিল। ইয়োশি বলে তুমি জানো ছোটবেলা থেকেই আমি খুবই অঙ্ক পাগল ছিলাম, সারাক্ষণ দিন রাত ধরে খালি অঙ্ক করতাম, তাই আমার সঙ্গে কেউ মিশতও না, সবাই আমাকে পাগল ভাবতো, কিন্তু শুধুমাত্র শুকাই ছিল আমার একমাত্র বন্ধু। শুকা আমার কষ্টটা বুঝতো আর আমার সঙ্গে সময় কাটাতো। ও গান পাগল ছিল আর আমি অঙ্ক পাগল। মনে একদিন ও আমাকে একটা পেঙ্গুইনের রিং উপহার দিয়েছিল। একই রকম একটা পেঙ্গুইন ওর কাছেও ছিল। আমরা ছোটবেলা থেকে শুধুমাত্র একে অপরের ভালো বন্ধু। আয়ু বলে তুমি আমাকে এত কিছু কেন বলছো? ইয়োশি বলে কারণ তুমি কিছুক্ষণ আগে যেভাবে আমার সঙ্গে এটা নিয়ে ঝগড়া করলে। এটা শুনে আয়ু খুব খুশি হয়ে যায় যে ওকে ইয়োশি এক্সপ্লেন করছে যে আসলে শুকা শুধুমাত্রই ওর বন্ধু। এরপর সেই স্কুলে আর্ট ফেস্টিভ্যালের দিনটা চলে আসে, যেখানে সবাই অনেক খুশি ছিল। আয়ু ভাবছিল এই আর্ট ফেস্টিভ্যালের দিনই ওর ভালোবাসাকে প্রথম কিস করবে। কোতাকা তখন ওখানে আসে আর বলে তাহলে আজকের দিন তুইও কিস পেতে চাস? আয়ু খুব খুশি হয়ে বলে হ্যাঁ চাই তো। কিন্তু কোতাকা সে তো নিজেই আয়ুকে কিস করতে চাইছে, কিন্তু আয়ু অন্য কাউকে। এরপর আয়ু চলে আসে ইয়োশির খোঁজ করতে স্টাফ রুমে, আর সেখানেই শুকার সঙ্গে দেখা হয়ে যায়। শুকা বলে যে তুমি কিন্তু কালকে দারুণ করেছো, নিজের মনের কথা সাহস করে বলতে পারাও কিন্তু অনেক বড় ব্যাপার। এটা শুনে আয়ু খুব খুশি হয়ে যায়। শুকা বলে আমি ইয়োশিকে ভালোবাসি। এটা শুনে আয়ু খুব অবাক হয়ে যায়। শুকা বলে আমি ইয়োশিকে ভালোবাসি বলেই ও কোনটাতে বেশি খুশি হয় আমি সেটাই চাই। তুমি কি জানো যে ইয়োশি ফ্রান্সে পড়াশোনা করতে যেতে চায়?
এটা শুনে আয়ু আরো বেশি করে অবাক হয়ে যায়। শুকা বলে, তুমি যদি ইয়োশিকে সত্যি ভালোবাসো তাহলে তুমিও চাইবে ইয়োশি যেন নিজের স্বপ্ন পূরণ করতে পারে। এটা শুনে আয়ুর মন খুব খারাপ হয়ে যায় যে ইয়োশিকে ছেড়েও থাকবে কি করে। এরপর ক্লাসে সবাই ফাইনাল রিহার্সাল যখন করছিল তখন সেই রিহার্সালে মোটেই মন ছিল না আয়ুর। আয়ুর এই মন খারাপের ব্যাপারটা কোতাকা খুব ভালো করে বুঝতে পারে। কোতাকা জিজ্ঞাসা করে কি হয়েছে, কিন্তু আয়ু বলে যে কিচ্ছু না, ও খালি নার্ভাস। সেই সময় ওখানে ইয়োশি আর শুকা চলে আসে, যাদের দুজনকে একসঙ্গে দেখে খুব মন খারাপ হয়ে যায় আয়ুর। এরপর সবাই মিলে স্টেজে উঠে যায় আর সেখানে একসাথে সবাই গান গাওয়া শুরু করে। এখানে আয়ু আজকে খুব সুন্দরই গান করছিল আর তার সাথে সাথে খুব কষ্ট হচ্ছিল ইয়োশির জন্য। ওর মনে হচ্ছে যে শুকা সেই ইয়োশির জন্য পারফেক্ট। গান গাওয়া হয়ে গেলেই ওখান থেকে আয়ু ছুটতে পালিয়ে যায় আর কোতাকা এটা দেখতে পেয়ে ও আয়ুকে ফলো করে। এই ব্যাপারটা তখন ইয়োশি সেও লক্ষ্য করে। আয়ু যখন মন খারাপ করে স্কুল থেকে বেরিয়ে যাচ্ছিল তখন কোতাকা এসে ওকে ধরে ফেলে আর বলে, ইয়োশি কি তোর সঙ্গে কিছু করেছে? আমার একদম ভালো লাগে না তুই ইয়োশির জন্য সারাক্ষণ মন খারাপ করে থাকিস। আয়ু আজকে কোতাকার চোখ দেখে বুঝতে পারে যে কোতাকা আসলে ওকে ভালোবাসে, কিন্তু ও কোতাকাকে কিছুই বলে না। সেদিন আর্ট ফেস্টিভ্যালে সবাই যখন অনেক মজা করতে ব্যস্ত ছিল, আয়ু তখন একটা অন্ধকার ঘরে বসে সেই নোটবুকটাতে কি যেন লিখছিল। এদিকে ইয়োশি এসে নাকামুরাকে জিজ্ঞাসা করে যে ওরা কেউ জানে কিনা যে আয়ু কোথায় আছে, কিন্তু ওরা কিছুই জানে না। ইয়োশি তখন আয়ুকে খুঁজতেই যাবে, কিন্তু শুকা ইয়োশির হাতটা ধরে। শুকা বলে, আমি তোকে একটা কথা অনেক বছর ধরে বলবো ভাবছিলাম আর সেটা আজকেই আমি তোকে বলে দিতে চাই। ইয়োশি বলে, একটা মেয়ে আমাকে অনেক দিন ধরে খুব ভালোবাসে, পাগলের মতো ভালোবাসে। এবার আমিও আমার মনের কথা তাকে বলে দিতে চাই। কথাটা বলে ওখান থেকে ইয়োশি চলে যায়। শুকা বুঝতে পেরে যায় যে ইয়োশি আসলে আয়ুকে ভালোবেসে ফেলেছে। ইয়োশি তারপর সেই অন্ধকার ঘরটাতে চলে আসে যেখানে আয়ু ছিল আর জিজ্ঞাসা করে, তুমি এখানে একা কি করছো? আয়ু বলে, আমার একাই ভালো লাগে, তুমি বরং যাও সবার সঙ্গে মজা করো গিয়ে। ইয়োশি বলে, আমার তোমার সঙ্গে কিছু কথা আছে। আয়ু বলে, আমি তোমাকে খুব ভালোবাসি স্যার, আর এটাই হয়তো শেষবার আমি আমার মনের কথা তোমাকে বলতে পারছি। ইয়োশি বলে, আমি যে কথাটা বলতে চাই তুমি আগে সেটা শোনো। আয়ু বলে, ঠিক আছে, তোমাকে সুযোগ দিলাম, তারপর তো এমনিতেই সবকিছু শেষ হয়ে যাবে। কিন্তু আমি জানি তুমি এখন কি বলবে। তুমি বলবে এখন আমার পড়াশোনা করা উচিত মন দিয়ে। বিশ্বাস করো, আমি এবার থেকে মন দিয়েই পড়াশোনা করব। আমি চাই তুমিও ফ্রান্সে গিয়ে মন দিয়ে পড়াশোনা করো আর নিজের স্বপ্ন পূরণ করো। কথাটা বলেই কান্না করতে করতে আয়ু ওখান থেকে ছুটতে পালিয়ে যায়। ইয়োশির কোনো কথাই আর শুনলো না আয়ু। এদিকে আয়ু সিদ্ধান্ত নেয় ওর যে নোটবুকটা রয়েছে যেখানে ও ইয়োশির ব্যাপারে অনেক কিছু লিখে রেখেছে ওটা ও আগুনে পুড়িয়ে দেবে। সেই সময় ওখানে কোতাকা আসে। কোতাকা বলে, তোর হয়ে আমি ওটা ফেলে দিচ্ছি। আয়ু তখন কোতাকাকে ওই নোটবুকটা দিয়ে দেয় আর তারপর ওখান থেকে চলে যায়। কোতাকা বইটা খুলে দেখে যে আসলে ইয়োশিকে আয়ু ঠিক কতটা ভালোবাসে। অন্যদিকে ইয়োশি স্টাফ রুমে অন্ধকারে বসেছিল চুপচাপ মন খারাপ করে, কারণ আজকে ও আয়ুকে সমস্ত কিছু বলে দিতে পারলো না। তখনই ওখানে কোতাকা আসে। কোতাকা এসে সেই নোটবুকটা ইয়োশিকে দেখায় আর বলে, তোমার জন্য আয়ু অনেক কষ্ট পাচ্ছে। কথাটা বলেই কোতাকা ওখান থেকে চলে যায়। ইয়োশি তারপর ওই নোটবুকটা প্রত্যেকটা পাতা খুব ভালো করে দেখতে থাকে আর পড়তে থাকে। আর এইগুলো সব দেখে বুঝতে পারে যে আসলে আয়ু ইয়োশির জন্য কতটাই না পাগল। সেদিনই ইয়োশি প্রিন্সিপালের রুমে চলে আসে আর সেখানে ওর রেজিগনেশন লেটারটা জমা দিয়ে দেয়। আর তারপর স্কুল থেকে ইয়োশি চলে যায়। ইয়োশি চলে যাওয়ার পরে ওদের ফাইনাল পরীক্ষা হয়ে যায় আর সেখানে খুব ভালো নাম্বার পায় আয়ু, আর তার জন্য ও একটা উপহারও পায়। কিন্তু তবুও আয়ুর মনটা সবসময় খারাপ থাকে, কারণ ও ইয়োশিকে সবসময় খুব মিস করে আর সেটা ওর বেস্ট ফ্রেন্ড নাকামুরা খুবই ভালো করে বুঝতে পারে। এই জন্য নাকামুরা এসে আয়ুর সঙ্গে অনেক বেশি বেশি সময় কাটায়। অন্যদিকে ইয়োশিকে দেখা যায় ও তখন এয়ারপোর্টে বসেছিল আর ঠিক তখনই শুকা ওখানে আসে। আসলে আজকে ওদের দুজনকে একসঙ্গে ফ্রান্সে চলে যাওয়ার কথা। ইয়োশি তখন জানায়, আমি ফ্রান্সে যাব না। এটা শুনে শুকা খুবই অবাক হয়ে যায়। ইয়োশি তারপর ওখান থেকে আবারও ফিরে আসে। এদিকে আকাশের দিকে তাকিয়ে আয়ু ভাবতে থাকে যে হয়তো ইয়োশি চলেই গেছে ফ্রান্সে। সেই জন্য ইয়োশিকে আকাশের দিকে তাকিয়ে গুড বাই জানায়। এভাবেই দেখতে দেখতে গোটা 2 বছর কেটে যায়। আয়ু সে এখন হাই স্কুলে পড়াশোনা করে। আয়ুকে দেখলেই বোঝা যায় আগের মতো সেই বাচ্চা বাচ্চা ভাব ওর মধ্যে এখন আর নেই। ও এখন অনেকটা ম্যাচিওর হয়ে গেছে। আজকেই আয়ুর ফাইনাল দিন এই স্কুলে, মানে ওর হাই স্কুল জীবনও শেষ হয়ে যাচ্ছে।
আর সেই জন্যই আজকে কোতাকা আর আয়ু দুজন মিলে একসঙ্গে অনেক সুন্দর সময় কাটাচ্ছে। সবাই চলে গেলে আয়ু সেই ক্লাসরুমে আসে যেখানে ইয়োশি রোজ ক্লাস নিত। এখানে এসে ও ইয়োশিকে অনেক মিস করছে। এরপর ওখানে যে লকারটা ছিল ওর সেটা খুলতেই দেখতে পায় ওর সেই নোটবুকটা এখানে রয়েছে। এই নোটবুকটা তো কোতাকার ফেলে দেওয়ার কথা ছিল, তাহলে এটা এখানে কি করছে? নোটবুকটা খুলতেই ও এটা দেখে খুব অবাক হয়ে যায় যে প্রত্যেকটা পাতায় ইয়োশি কিছু না কিছু লিখে রেখেছে। সেখানে আয়ু যখন ইয়োশির ব্যাপারে কথা লিখেছিল সেই একই কথাগুলো ইয়োশি সেও আয়ুর ব্যাপারে লিখেছে। সেদিন আয়ু লিখে রেখেছে ওর কেমন ফিলিংস হয়েছে, আর ইয়োশি লিখে রেখেছে ওর আসলে কেমন ফিল হয়েছে। এই লেখাগুলো দেখে একেবারে অবাক হয়ে যায় আয়ু, আর বুঝতে পারে যে সমস্ত লেখা দেখে যে ইয়োশি সেও আসলে আয়ুকেই ভালোবেসেছিল। ইয়োশির সব থেকে পছন্দ ছিল আয়ুর এই বাচ্চামি। সমস্তটা দেখার পরে আয়ু তখন অনেক কান্না করতে থাকে। এরপর আয়ু ছুটতে শুরু করে, কারণ ওই নোটবুকের শেষের পাতায় লেখা ছিল আমাদের আবারও দেখা হবে সেই স্টাফ রুমে। এই জন্যই আয়ু আবারও ইয়োশির সঙ্গে দেখা করবে বলে আবারও ছুটতে ছুটতে চলে আসে সেই পুরনো স্কুলের স্টাফ রুমে। আর সেখানে এসে ও দেখতে পায় সত্যি সত্যি ওখানে ইয়োশি দাঁড়িয়ে আছে। ইয়োশি বলে তোমার গ্র্যাজুয়েশনের জন্য কনগ্র্যাচুলেশনস। আয়ু জিজ্ঞাসা করে কিন্তু তুমি এখানে কি করছো, তোমার তো ফ্রান্সে থাকার কথা। ইয়োশি বলে কিছু প্রবলেম আছে যেগুলো এখনো সলভ করা হয়নি। ফ্রান্সে গিয়ে পড়াশোনাটা আমার একটা স্বপ্ন ছিল, তবে এখানেও আমি অনেক স্বপ্ন দেখেছিলাম। আয়ু তখন ইয়োশিকে স্যার বলে ডাকলে ইয়োশি বলে আমি তো এখন আর তোমার টিচার নই। এটা শুনে আয়ু খুব অবাক হয়ে যায়। ইয়োশি তখন আয়ুর হাতটা ধরে ওর সামনে হাঁটু গেড়ে বসে পড়ে, যেটা দেখে আয়ু খুব অবাক হয়ে যায়। আর ওর মনে পড়ে যায় নোটবুকের শেষে ও এটাই ছবির আকারে লিখেছিল যে ইয়োশি ওকে হাঁটু গেড়ে প্রপোজ করবে। তারপরে ইয়োশি আয়ুর অনেক কাছে চলে আসে। ইয়োশি বলে আমি তোমাকে খুব ভালোবাসি আর তোমাকে ছেড়ে কখনো কোথাও যাব না। এইটা শুনে আয়ু তো ভীষণ খুশি হয়ে যায় আর তৈরি হয়ে যায় ওর সেই স্পেশাল কিসের জন্য। আর ওর নোটবুকে এই ছবিটাও ছিল। কিন্তু ইয়োশি তখন কিস করার পরিবর্তে ওর মুখে একটা স্ট্যাম্প লাগিয়ে দেয় যেখানে লেখা ছিল তোমাকে আরো ভালো করতে হবে। এটা দেখে আয়ু চিৎকার করে বলে কোথায় আমার কিস। আর আয়ুর এই অবস্থা দেখে ইয়োশি তখন হাসতে থাকে। আর ঠিক এমনই একটা কিউট সিনের সাথে সাথে আজকের পুরো গল্পটাই শেষ হয়ে যায়।